আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালোই আছি। সবাই মিলে দাওয়াত খেতে যাচ্ছি। আব্বা কোন থাকবো না? ঘর কবার দিলে তালা দিলে না ছিল দিলে আর দেয়া আর এই যে আমার দুইটা ননদ, এটা হলো বড় ননদ, আর এই যে টুনটুনি, এটা হলো ছোট ননদ। আর এই যে আমার হলো ভাসুরের ছেলের বউ, ভাতিজার ওয়াইফ, আর আমি চাচি শাশুড়ি, শাশুড়ি হয়ে গেছি। আর ওই যে আগে দেখলেন, ওইটা আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার ছেলে। ওই যে পিছনে আমার শাশুড়ি আসতেছে। এন্দি এই যাই, চোখ দিয়ে যাই। আমরা দাওয়াত খেতে যাচ্ছি, এই যে চক দিয়ে, এই যে বেগুন ক্ষেত। তোমরা তো সেদিন বেগুন চুরি করছিলে, কি মূলা মূলা চুরি করছিলে। সেই বেগুনটা ভাজা খেতে যাচ্ছিলাম, ওটা বাড়ি বেগুন চুরি করো না, বেগুন আলা ধরতে পারলে বুঝছো ঠেলা। এই বেগুন যে চুরি করো, বেগুন আলা ধরতে পারলে তোমার ঠেলা আছে, খবর আছে। ঠেলা আছে। দাওয়াত খেতে যাচ্ছি আমাদের বাড়ির কাছেই, সেজন্য আমরা খুব একটা পরিপাটি হইনি, খুবই সিম্পলভাবে যাচ্ছি, যেহেতু মাঝখানে সামান্য একটু জায়গা, তারপরেই সেই বাড়িটা। আমরা খেয়ে দিয়ে তাৎক্ষণিকভাবেই চলে আসব, যেহেতু আমার শ্বশুর বাড়িতে একা রয়েছে। আলু গাছ, এই যে আলু গাছ, ওই যে ভুট্টা গাছ, এই পাশে তামাক গাছ। আমরা সব ধরনের সবজি অথবা অন্যান্য গাছের সাথে পরিচিত ভালো রকমই, যেহেতু আমাদের এখানে সব কিছুই কম বেশি চাষ হয়। বেগুন, কাঁচামরিচ, আলু, তামাক, ভুট্টা, সব কিছুই কম বেশি এখানে চাষ করা হয়। শাড়ি পরতে স্মার্ট ওন লাগে, বুঝছো? সব পরিস্থিতিতে, সব রাস্তাঘাটে শাড়ি পরে যাতে যাওয়া যায়। ইতিমধ্যেই আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছে গেলাম। তো এখানে আসা মাত্রই আমার ভাসুরের সাথে দেখা, উনি আমাদের আগেই এসেছেন। উনি বললেন কি যে আমরা যাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে উঠি, যেহেতু অনেক লোকজন দাওয়াত করেছে, সেজন্য আমরা প্রথম বৈঠকেই খেয়ে উঠেছি। আমার ভাসুর যেখানে যাই না কেন, আমার ভাসুর আমাদের খাওয়া দাওয়ার বিষয়ে অনেক কেয়ারফুল করে। তো এখানে আমরা ফ্যামিলির সবাই এক টেবিলে বসে খাওয়া দাওয়া করলাম, আর এখানে বেড়ে ঘুরে আমার ভাসুরই আমাদের খাওয়ালো। আর এটা যেহেতু একেবারেই গ্রামের ভেতর, তো আলহামদুলিল্লাহ যথেষ্ট খাওয়া দাওয়া ভালোই হয়েছে, মানসম্মত পরিবেশ। তো গ্রামের ভেতর এর চাইতে আর কতটা ভিআইপি করে প্যান্ডেল করবে। তো যা করেছে যথেষ্ট করেছে। এই যে আমার হাজব্যান্ড, ছেলে বসে গিয়েছে খাওয়ার জন্য। তো আমি তাদেরকে একটু ভিডিওতে রাখতে চাই, কিন্তু তারা বাবা ছেলে অন্যরকম, তারা আমার ভিডিওতে থাকতে চায় না, জানি না কেন। তো ওনারা আমার ভিডিওতে খুব একটা থাকতে চায় না। তো এখন আমরা খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। দই খাওয়ার সময় আমার মনে হলো যে আমরা খাওয়া দাওয়ার একটা ভিডিও নিলাম না, সেজন্য আমার ভাসুরের ছেলেকে বললাম সে যাতে আমাদের একটি ভিডিও করে দেয়। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষে এখন আমরা বাড়ির দিকে রওনা হলাম। দেখুন বন্ধুরা, কি মরুভূমির মধ্যে আমরা যাচ্ছি, যেহেতু আমরা যে বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম এই বাড়িটা নদীর পাশেই, বালু আর বালু। আর গ্রামের ভেতর এরকম আঁকাবাঁকা মাটির রাস্তা,
হাঁটতে ভালোই লাগে। আর এদিক দিয়ে দেখুন বাবা ছেলের দুষ্টুমি। এই বালুর মধ্যে ছেলের পায়ে মাটি ভরবে বলে বাবা তাকে কোলে করে নিয়ে যাচ্ছে। বাবা ছেলের এই দুষ্টুমিটা সব সময়ই থাকে, যেখানেই যাক না কেন মানে মনেই হয় না এরা বাবা ছেলে, সব সময় হুলস্থুল করে রাখে পরিবেশটা। তো আলহামদুলিল্লাহ এখন আমরা বাসায় চলে যাব। আর এই কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন পাকা রোডে উঠে গেলাম। আমরা এসেছিলাম শুধু দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে, সেজন্য একটু তড়িঘড়ি করছি যাতে করে আবার একটু আমরা এখান থেকে দাওয়াত খেয়ে একটু শ্বশুর শাশুড়ির কাছে সময় কাটাবো, তারপর বাসায় চলে যাব। আর আমাদের বাসাটা মানিকগঞ্জ শহরের মধ্যেই। তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। ওখানে আমার শ্বশুরকে নিয়ে আমার হাজবেন্ড আবার একটা জায়গায় যাবে একটু দরকারে, একটু দরকার বললে ভুল হবে, খুবই ইমার্জেন্সি দরকার, সেখানে আমার শ্বশুরকে নিয়ে যাবে। আমরা হুন্ডায় এসেছি আর আমরা দাওয়াত খেতে গিয়েছিলাম হেঁটে, যেহেতু রাস্তাটা একদমই কাঁচা রাস্তা বালু, সেজন্য হুন্ডা নেওয়া হয়নি, হেঁটেই গিয়েছি। যাওয়ার সময় চক দিয়ে গিয়েছি আর আসার সময় রাস্তা দিয়ে আসলাম। এদিক দিয়ে ছেলে বলছে তাকে আবারও নাকি কোলে নিতে হবে, তার পা ব্যথা করছে। তো এইরকম করতে করতে আমরা বাসায় পৌঁছে গেলাম। আমার হাজবেন্ড বাসায় পৌঁছে আমার শ্বশুরকে নিয়ে কই যেন গেল। আমরা একটু হাঁটাহাঁটি করলাম, সবার সাথে বাড়ির সবাই বলছিল আমরা যাতে আজকের রাতটা এখানে থেকে যাই, কিন্তু কি করে থাকবো বলেন, সংসার আলাদা হলে তখন আলাদা একটা ঝামেলা হয়ে যায়। বাসাটা পুরাই ফাঁকা, একটা ফাঁকা বাসা রেখে কোথাও থাকা যায় না, সেটা এতদিনে বুঝতে পেরেছি। আগে তো যেখানে যেতাম 1-2 দিন থেকে আসতাম, কোথাও গিয়ে বাবার বাড়ি আসলে পরে আমি অনেক দিন করে বাবার বাড়িতে থাকতাম। এখন আমি বাবার বাড়িতেও থাকি না, যদিও যাই সকালে যাই দুপুরের দিকেই চলে আসি, আবার বিকেলে গেলে সন্ধ্যায় চলে আসি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।